হ্যালো সবাইকে, দিস ইজ মি লিমা এন্ড ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি দাঁড়িয়ে আছি বেলামলা গ্রামে প্রাচীন স্থাপত্য শিল্পের পরিচয় বহন করে এমন একটি মন্দিরের সামনে। প্রাচীন এই মন্দিরের নির্মাণকালের ইতিহাস জানা যায় না, তবে এর গঠন প্রণালী এবং নির্মাণের ধরন দেখে ধারণা করা হয় এটি সেন যুগে নির্মিত। আর এই মন্দিরটি জয়পুরহাট জেলার বেলামলা গ্রামে অবস্থিত। বারোশিবালয় মন্দির নির্মাণের সঠিক ইতিহাস সম্পর্কে জানা না গেলেও মন্দিরের দেওয়ালের চিত্র, নকশা করা ইট এবং কারুকার্যময় পোড়ামাটির ফলকের ব্যবহার দেখে অনুমান করা হয় এই মন্দিরটি সেন যুগে নির্মিত একটি স্থাপনা। 12টি শিব মন্দিরের প্রতিটি অভ্যন্তরে আছে গণেশের চিত্র, রয়েছে বিভিন্ন দেবদেবীর কাহিনীর চিত্র এবং রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান ও মা কালীর প্রতিমা। মন্দিরের আগিনায় মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি। এবারে কথা বলবো এই মন্দিরটি যে পরিচর্যা করেন এবং জানবো এই মন্দিরটিতে মোট কতটি মূর্তি রয়েছে। সব ধরনের মূর্তি। এখানে কি কি মূর্তি আছে? এখানে আছে রাধা কৃষ্ণ আছে, আপনার ওই যে শিব আছে, তারপর জগন্নাথ আছে, তারপরে ওই ধাম আছে 9টা 10টা, আর এগুলা 12টা শিব। আপনার পিছনে যে মূর্তিটা আছে এটার নাম কি? এটা হলো আপনার দুর্গাপুরী। আর এই যে এটা কার্তিক। কি পূজা দিচ্ছে? আপনি কতদিন ধরে এখানে আছেন? 8 বছর। সব দেখাশোনা আপনিই করেন? হ্যাঁ, আমরা 2 স্বামী স্ত্রী। আচ্ছা। বর্তমানে এই মন্দিরে প্রতি বছরের ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে 2 দিন ব্যাপী শিবরাত্রি পূজা উৎসব ও মেলার আয়োজন করা হয়। 2 দিনের মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষের ছোট নদীতে পুণ্যচান করতে আসেন। পুণ্যচান শেষে শিবের মাথায় দুধ ও পানি ঢেলে পারিবারিক শান্তি কামনা করেন। মেলায় শুধু ধর্ম অনুরাগীরাই নয়, অনেক ভ্রমণ পিপাসুরাও যোগ দেন। ঐতিহ্যবাহী এই মেলা ছাড়াও সারা বছর ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রমণকারীরা বারোশিবালয় মন্দির দেখতে আসেন। এছাড়াও বারোশিবালয়ের মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর সৌন্দর্য এই স্থাপত্য নির্দেশনকে দিয়েছে বিশেষ বৈচিত্র্য। শুধু স্থাপত্য নির্দেশন দেখা নয়, পাশাপাশি প্রকৃতির শান্ত ছোঁয়াও রয়েছে এখানে, যা আপনার মনকে প্রশান্তি দেবে। ছোট যমুনার কোল ঘেঁষে বট গাছের শান্ত ছায়ায় নিরিবিলি পরিবেশে একগুচ্ছ প্রাচীন মন্দিরের সমষ্টি এটি। তবে বারোশিবালয় মন্দিরের কারুকার্য এবং পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর সৌন্দর্য দেখে এখানে আগত ভ্রমণ পিপাসুরা সবচেয়ে বেশি এনজয় করেন। শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে দৃষ্টিনন্দনে এই বারোশিবালয় মন্দিরটি বেলামলায় অবস্থিত। এই অঞ্চলের প্রধান আকর্ষণ বলা চলে এই বারোশিবালয় মন্দিরটি। শান্ত সবুজ পরিবেশে ছোট নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই প্রাচীন স্থাপত্যটি জুড়ে রয়েছে 12টি মন্দির। প্রাচীন ঐতিহ্য পুরাকীর্তির নির্দেশন জয়পুরহাটের বারোশিবালয় মন্দিরটি ভিজিট করতে হলে আপনাদেরকে প্রথমেই আসতে হবে জয়পুরহাট জেলায়।